আজকে একটা গল্প শুনি। গল্পটা হচ্ছে শেক্সপিয়ারের গল্প। মেজার ফর মেজার গল্পটার নাম। তো ভিয়েনা নামে একটা শহর ছিল। ওই শহরে একজন ডিউক ছিল। তো ডিউক বলতে সম্রাট বা রাজা জাতীয় এই টাইপের কিছু। তো ওই ডিউক রাজ্য শাসন করতে করতে একদিন ক্লান্ত হয়ে যায়, তার একটা অবকাশ দরকার পড়ে। তখন সে চিন্তা করলো আমার একটু ছুটি দরকার, এখন এত বড় রাজ্য সে কীভাবে অন্য কার কাছে দিয়ে যাবে। তো অ্যাঞ্জেলো নামে একটা লোক ছিল। তো সে প্রশাসনিক খুবভাবে দক্ষ। তো অ্যাঞ্জেলোর উপরে রাজ্যভার দিয়ে যায়। তো তারপরে সে অবকাশে বের হয়ে যায়। তো অ্যাঞ্জেলো খুব সুন্দর মতো চালাচ্ছিল। তো অ্যাঞ্জেলো বা ওই রাষ্ট্রে একটা, ওই ভিয়েনায় তখন একটা নিয়ম ছিল যে ছেলে মেয়ে বিবাহর পূর্বে কোনো ছেলে মেয়ে হওয়া যাবে না, মানে বিয়ের আগে কোনো ছেলে মেয়ে হইতে পারবে না। ওই রাজ্যে তখন একটা যুবক ছিল, তার নাম ছিল হচ্ছে গিয়া ক্লডিও। এখন ক্লডিওর একটা প্রেম ছিল জুলিয়া নামে এক মেয়ের সাথে। এখন জুলিয়া নামের এক মেয়ের সাথে প্রেম ছিল, তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তো এখন কোনো কারণে তাদের বিয়েটা ডিলে হয়। এখন অসাবধানতাবশত জুলিয়া প্রেগনেন্ট হয়ে যায়। তো এখন রাজ্যের আইন অনুযায়ী তো তখন ওই ক্লডিওর ফাঁসির আদেশ জারি হয়, তাকে জেলখানায় পাঠানো হয়। তো অ্যাঞ্জেলো তাকে ফাঁসির আদেশ দিয়ে দেয়। তো ক্লডিও তখন কি করলো, জেলে বসে বসে চিন্তা করতেছে আমার তো ফাঁসি হয়ে যাবে, এখন আমি কী করতে পারি। তো অ্যাঞ্জেলোর একটা বোন ছিল নাম ইসাবেলা। তো সে সন্ন্যাস জীবনযাপন করতো। তো সন্ন্যাস জীবনযাপন করতো বা এবং সে জীবনে ঠিক করে নিছে যে সে কখনোই বিয়ে শাদী করবে না। তো ক্লডিও কী করলো, তার বোনকে ডেকে পাঠাইলো যে বোন, আমার তো এই অবস্থা, আমার তো ফাঁসি হয়ে যাবে, তুমি একটু অ্যাঞ্জেলোর কাছে যাও, আমার ফাঁসির আদেশ মৌকুবের জন্য তার কাছে প্রার্থনা করো। তো তখন ইসাবেলা কী করলো, তার ভাইয়ের যেহেতু ফাঁসি হয়ে যাচ্ছে, তখন সে অ্যাঞ্জেলোর কাছে গেল যে অ্যাঞ্জেলো, আমার ভাইকে তুমি মৃত্যুদণ্ড থেকে মাফ করে দাও, আমার ভাইকে তুমি মৃত্যুদণ্ড দিও না। তখন অ্যাঞ্জেলো দেখলো যে ইসাবেলা এত সুন্দর, ইসাবেলাকে দেখেই সে প্রেমে পড়ে গেছে, একদম পটে গেছে। তো অ্যাঞ্জেলোকে তখন কী করলো, ইসাবেলাকে প্রেমের প্রস্তাব দিল। তখন বললো যে তুমি ইসাবেলা, আমি তোমার ভাইয়ের ফাঁসির আদেশ মাফ করতে পারি, কিন্তু কথা হচ্ছে তুমি যদি আমার সাথে রাত কাটাও। এখন ইসাবেলা এটা শুনে সে বললো যে তুমি আমাকে এই প্রস্তাব দিছো, আমি সবার সামনে এটা বলে দিব, তোমার চরিত্র ফাঁস করে দিব। এখন অ্যাঞ্জেলো হাহা দিয়ে হাসি দিল, বললো যে তোমার কথা কেউ বিশ্বাস করবে না। তো ইসাবেলা রাগে ক্ষোভে ফেটে সে জেলখানায় চলে গেল তার ভাইয়ের কাছে, ক্লডিওর কাছে গিয়ে বললো যে ভাই, আমি তো তোমার প্রাণ ভিক্ষা চাইছি, কিন্তু এই বদমাইশ তো আমাকে কুপ্রস্তাব দেয়। তখন ক্লডিও বললো থাক বোন, তোমার ইজ্জতের বিনিময়ে আমার প্রাণ ভিক্ষা আমি চাই না। তো তখন কি করলো, তার ভাই বোন কথা বলতেছিল। তো ওই জেলখানায় পাদ্রী বেশে একটা লোক ছিল। পাদ্রী বেশে যে লোকটা ছিল, ওইটা ছিল ওই আসল ডিউ। সে ছদ্মবেশে আসলে বেরোইছে, তার অনুপস্থিতিতে তার রাজ্য কীভাবে চলে। এখন সে তখন তার পরিচয় দেয় নাই। তখন ইসাবেলাকে ডাকলো, তাকে বললো যে তুমি একটা কাজ করো, মারিয়ানা নামে একটা মেয়ে আছে যার সাথে অ্যাঞ্জেলোর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু যৌতুকের কারণে অ্যাঞ্জেলো তাকে বিয়ে করল। কিন্তু মারিয়ানা অ্যাঞ্জেলোকে খুব পছন্দ করে। তুমি তাকে এই প্রস্তাবে, অ্যাঞ্জেলো তোমাকে যেই প্রস্তাব দিছে, তুমি তাকে গিয়ে বলো, তাকে রাজি করাও, তাহলে এইটা একটা সমাধান হইতে পারে। তাই ইসাবেলা কী করলো, মারিয়ানার সাথে যোগাযোগ করলো। মারিয়ানা গেল, মারিয়ানার সাথে, মারিয়ানা তখন তার সব প্রস্তাব নিয়ে, সেও তো অ্যাঞ্জেলোকে জানে প্রাণে ভালোবাসে, তো তার সাথে রাত কাটাইতে হবে, সে তো নির্বাককে রাজি হয়ে গেছে। তো ইসাবেলা তাকে বুদ্ধি শিখিয়ে দিল, তুমি রাত্রে আধারে যাবা, আর হচ্ছে গিয়ে আর ভোর হওয়ার আগেই চলে আসবা, যাতে অ্যাঞ্জেলো বুঝে আমি ইসাবেলা গেছিলাম। তো মারিয়ানা যেই কাজ সেটা করলো। তো পরের দিন সকালবেলা ইসাবেলা অ্যাঞ্জেলোর কাছে গেল। অ্যাঞ্জেলোর কাছে যাওয়ার পরে তখন বললো যে দেখো, আমি তো তোমার সাথে রাত কাটাইছি, আসলে অ্যাকচুয়ালি কিন্তু মারিয়ানা কাটাইছে, তো অ্যাঞ্জেলো ধরতে পারেনি। তো তুমি এখন আমার ভাই ফাঁসির আদেশ মওকুফ করে দাও। তো অ্যাঞ্জেলো ভাবলো, আমি যদি এখন ওর ভাইয়ের ফাঁসির আদেশ মওকুফ করে দেই, তাহলে ওর ভাই তো বেরোয় আমার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। তখন সে কী করলো, তখন সে পোল্টি মারলো, তখন সে ফাঁসির আদেশ মওকুফ না করে দিলে ফাঁসির রায় দিয়ে দিল। তো ইসাবেলা এটা শুনে খুব শোকে পাথর হয়ে গেল যে সে এত কিছু করলো, তার ভাইকে মুক্তি করতে পারলো না। তখন
আহ, ওই যে ডিউক ছদ্মবেশে ঘুরতেছিল তখন সেও শুনলো, সেও মনে কষ্ট পেলো যে এটা তো কোনো কাজের কথা হইলো না। দেন কি করলো, ওই পাদ্রি জেলখানার তত্ত্বাবধায়কের সাথে দেখা করলো যে যে আদেশটা দিছে এটা তো ঠিক হয় না, এটা তো অন্যায় আদেশ। তো জেল তত্ত্বাবধায়ক বললো যে পাদ্রি সাহেব, এখন আমি যদি এই আদেশ পালন না করি তাহলে তো আমাকে মেরে ফেলবে। তো তখন ডিউক তাকে একটা বুদ্ধি দিল, ওই ছদ্মবেশী পাদ্রি আর কি, যে তুমি এক কাজ করো, কালকে যাদের অন্য ফাঁসির আদেশ আছে তাদের একজনকে ফাঁসি দিয়ে তার কল্লা কেটে নিয়ে অ্যাঞ্জেলোকে বলবা যে ক্লডিওর ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলছি, তার কল্লা নিয়ে আসছি। তো তারা ওই কাজই করলো। তো এর মাঝখানে পাদ্রি কী করলো, অ্যাঞ্জেলোকে খবর দিল যে আমি শহরে ফিরবো। তো অ্যাঞ্জেলো সকল আয়োজন করলো, আর পাদ্রি এদিক দিয়ে ইসাবেলাকে বুদ্ধি দিয়ে দিল যে শোনো, তোমার ভাইকে মারা হয় নাই, তুমি এক কাজ করো, তুমি গিয়ে আমি যখন ফিরবো শহরে তখন তুমি গিয়ে অ্যাঞ্জেলোর যত কুকীর্তি আছে সব তুমি আমার সামনে প্রকাশ করবে। তো পাদ্রি ফিরলো, অ্যাঞ্জেলো তখন ইসাবেলা সব পাদ্রির সামনে, ওই ডিউকের সামনে আর অ্যাঞ্জেলোর সামনে সব বলে দিল। তো পাদ্রি তখন কি করলো, সে একটা অভিনয় করলো যে না, আমি তো বিশ্বাস করি না তোমার কথা, না অ্যাঞ্জেলো এইটু করতেই পারে না, অ্যাঞ্জেলো তো খুব ভালো। তো তখন অ্যাঞ্জেলো হাফ ছেড়ে বাঁচলো যে থাক বাবা, বা ডিউক তো বিশ্বাস করে না, আমি বেঁচে গেছি এই যাত্রায়। তো ডিউক কী করলো, আবার সে পাদ্রির বেশ ধারণ করলো, তারপরে সে অ্যাঞ্জেলোর সাথে দেখা করলো। অ্যাঞ্জেলোকে গিয়ে বললো যে অ্যাঞ্জেলো, আমি কিন্তু মেয়ে দুইটাকে চিনি এবং তারা যেটা বলতেছে সেটা কিন্তু সত্যি। তো অ্যাঞ্জেলো তখন ভয়ে, তো তখন সে স্বীকার করলো যে পাদ্রি, আমি তো আসলে ভুল করছি, এটা তো আমার করা উচিত হয় নাই, এখন আমি কি করব। তো তখন সাথে সাথেই পাদ্রি তার বেশ চেঞ্জ করে আবার ডিউক হয়ে গেল। তো ডিউক হয়ে যাওয়ার পরে অ্যাঞ্জেলো তো পুরো থতমত, হায় হায় আমি তো ধরা খেয়ে গেছি, এখন কি হবে। তো অ্যাঞ্জেলোর ফাঁসির আদেশ দিয়ে দিল। কিন্তু ডিউক একটা কাজ করলো, ফাঁসির আদেশ দেওয়ার আগে বললো যে তোমার মারিয়ানাকে বিয়ে করতে হবে। এখন মারিয়ানা তার ফাঁসির আদেশ শুনে সে ডিউককে বললো যে আপনি এটা কেমন আদেশ দিলেন যে আমার বিয়ে হবে, বিয়ের পরে আমার হাজব্যান্ডকে ফাঁসিতে ঝুলানো হবে, আমি বিবাহিত হয়ে আবার সদ্য বিধবা হয়ে যাব। তখন ইসাবেলা এই আদেশ শুনে তখন বলল যে ডিউক, আপনি এটা করতে পারেন না। সে মানবিক কারণে অ্যাঞ্জেলোর ফাঁসির মুক্তির দাবি চাইলো ডিউকের কাছে। তো ডিউক বললো যে ঠিক আছে ইসাবেলা, আমি তোমার এই রিকোয়েস্ট রাখতে পারি, কিন্তু কথা হচ্ছে আমারও তোমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। বললো যে কী রিকোয়েস্ট। তাহলে ইসাবেলা, আমাকেও তোমার সাথে সারা জীবন জীবনসঙ্গী হইতে হবে, মানে আমাকে বিয়ে করতে হবে। তো ইসাবেলা তখন মুচকি হাসলো, তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আমার সন্ন্যাস জীবন বাদ দিলাম, আমি আপনাকে বিয়ে করব। তখন ডিউক অ্যাঞ্জেলোর ফাঁসির আদেশ বাদ দিল, অ্যাঞ্জেলোর সাথে মারিয়ানার বিয়ে হইলো, ক্লডিওর সাথে ওই যে আপনার জুলিয়ানার বিয়ে হইলো, ডিউকের সাথে ইসাবেলার বিয়ে হয়ে গেল। সুন্দর, তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। কেমন লাগলো জানাবেন।